নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মেষ রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই বিশেষ। বিশেষ এই কারণে যে গোচরে একটা অনেক বড় পরিবর্তন হতে চলেছে। আর এই পরিবর্তন এমন এক জিনিস যা আপনি বিশ্বাসই করবেন না। প্রায় 500 বছর পর এমনটা ঘটছে। এই পরিবর্তন এমনভাবে হচ্ছে যে, যদিও কিছু সময়ের জন্য, কিন্তু গ্রহের অবস্থান এমন রকমের পরিবর্তন হচ্ছে যে আমি একটা কথাই বলবো, আপনি দুঃখ থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। কি পরিবর্তন হচ্ছে আগে আমি আপনাকে এটা জানিয়ে দিই। হচ্ছে কি বন্ধুরা, শনিদেব যারা আপনার জন্মকুণ্ডলীর কর্ম আর আয়ের অধিপতি হন, 29শে মার্চ 2025 থেকে মীন রাশিতে অবস্থান করছেন। কিন্তু মীন রাশিতে তিনি অবস্থান করলেও এটা দ্বাদশভাবে পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্ম এবং আয়ের মালিক যদি দ্বাদশভাবে যায় তবে সেটা খুব শুভ ফলদায়ক হয় না। কিন্তু এখন শনির সাথে দুটো বড় প্লাস পয়েন্ট যুক্ত হয়ে গেছে। প্রথম প্লাস পয়েন্ট হলো, শনি 28শে এপ্রিল থেকে তার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছেন এবং নিশ্চিতভাবেই 2 অক্টোবর পর্যন্তই থাকবেন। দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো, শনি 12ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত মীন রাশিতে বক্র অবস্থায় চলে গেছেন। এখন এখানে কি হবে? 28শে নভেম্বর 2025 পর্যন্ত যখন শনি বক্র থাকবেন, তখন এই দুটো প্লাস পয়েন্ট আপনার জীবনে এক বড় পরিবর্তন, বিরাট পরিবর্তন আনবে। প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে, শনি মীন রাশিতেই বক্রী হবেন। যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সে এক ঘর আগের প্রভাব দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রেই থাকে তখন সেটা খুবই শক্তিশালী হয়ে যায়। তাই বন্ধুরা, আমি আপনাকে বলবো, এই শনির নিজের নক্ষত্রে থাকা এবং 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকা আপনার জীবনে কি কি পরিবর্তন আনবে। আমার জানা আছে আপনি দুঃখ থেকে বেরিয়ে আসবেনই আসবেন। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মেষ রাশির বন্ধুরা, সবচেয়ে বড় পরিবর্তন এই সময় আপনার জীবনে কি ঘটছে। যখন শনি মীন রাশিতে থাকে তখন মানুষের মধ্যে এক বিভ্রান্তি তৈরি হয়। আপনি এই দিনগুলোতে নিজের চাকরি বা ব্যবসা নিয়ে ক্লিয়ারই হতে পারছেন না যে জীবনে কি করা উচিত হবে আর কি করা উচিত হবে না। তাহলে প্রথম বেনিফিট কি? যখন শনি বক্রী হবেন তখন এক ঘর আগের প্রভাব দেবে। আপনার জীবনে নতুন চাকরি ও ব্যবসার যোগ তৈরি হতে কিন্তু শুরু হয়ে যাবে। যাদের চাকরি লাগেনি বা চাকরি বা ব্যবসা পেয়ে যাবেন এবার তারাই। দ্বিতীয় হচ্ছে, আপনার আত্মবিশ্বাস পুরোপুরি জিরো হয়ে গেছিল, সেটা কিন্তু এবার ফিরতে শুরু করবে। এছাড়াও যে কোনো কাজ করার ইচ্ছাও আপনার মধ্যে কিন্তু ছিল না, আপনি অলস হয়ে পড়েছিলেন, এখন সেখানেও সফলতা আসতে শুরু করবে। দ্বাদশভাবে শনি বসে থাকার কারণে এই সময় ধার দেনা আর ঋণের চক্করে আপনি অনেক সমস্যায় পড়েছেন, সেই সমস্যা ঠিক হতে শুরু করবে। পাসপোর্ট, ভিসা বা বিদেশে যাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, সেটাও ঠিক হতে কিন্তু শুরু করবে। এছাড়া আপনি অকারণেই কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আসা শুরু করবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত কাজ করছেন, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এসবে বিনিয়োগ করেছেন, আপনার জীবনে কিন্তু দুর্দান্ত সফলতা আসতে শুরু করছে। সবাই জানে শনি কনস্ট্রাকশন, টেকনিক্যাল ফিল্ড, রাজনীতি, বড় বড় যন্ত্রপাতিকে রিপ্রেজেন্ট করে, মেডিকেল ফিল্ডকেও রিপ্রেজেন্ট করে। সেখানেও কিন্তু আপনি সফল হবেন, কারণ কর্মক্ষেত্রে এটি কুম্ভ রাশির প্রভাব কিন্তু দিতে শুরু করবে। যখন
কুম্ভ রাশির প্রভাব শুরু হবে, তখন আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে যে ঝামেলা ছিল সেটাও কিন্তু শেষ হতে শুরু করবে। ষষ্ঠভাবে দৃষ্টির কারণে যেই ব্যবসায় আপনি ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই পরিস্থিতিও ঠিক হতে শুরু করবে। ইএমআই দিতে গিয়ে সুদের চক্করে জীবনে যে দুর্বিষয় হয়ে উঠেছিল সেটাও কিন্তু আপনার ঠিক হতে শুরু করবে। আপনার সিনিয়রের থেকে দারুণ সাপোর্ট কিন্তু পাওয়ার সুযোগ এবার দেখা যাচ্ছে। এছাড়াও বলি বন্ধুরা, আপনার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছিল, আপনার চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, সেই পরিস্থিতি কিন্তু এবার ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আপনি বিয়ে করতে চাইছিলেন, কিন্তু যাদের সঙ্গে করতে চাইছেন তাদের থেকে প্রস্তাব আসছে না বা পরিবার মানছে না। এবার কিন্তু সব ঠিক হয়ে যাবে, তারা মানতে শুরু করবে। দ্বিতীয়ভাবে শনি যাবে, আপনার সম্পত্তি নির্মাণের যোগ তৈরি হবে। দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি যাবে, তাহলে অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু তৈরি হবে। আপনার কথা বলার ধরন কিন্তু খুব সুন্দর হবে, আপনার কথাগুলোকে মানুষ মূল্য ও গুরুত্ব দিতে শুরু করবে। এছাড়াও আপনার গোপন শত্রুর বিপদ কিন্তু এবার শেষ হয়ে যাবে। পদোন্নতির সম্ভাবনা তো রয়েইছে, চারিদিক থেকে ধনের যোগ এবং আপনার জীবন আরও উন্নত হবে। যদি আপনি বড় কোনো পদে থাকেন সেখানে কিন্তু আপনি সম্মান পাবেন, হারানো চাকরি ফিরে আসবে। যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন তারাও দারুণভাবে সাফল্য পাবেন। আপনার এবং জীবনসাথীর মধ্যে যে যুক্তিহীন অশান্তি ছিল সেগুলো কিন্তু কমতে শুরু করবে। আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কিছু ভুল পথে যাচ্ছিলেন, তা স্ত্রী সংক্রান্ত হোক, মত সংক্রান্ত হোক বা খারাপ বন্ধুত্ব, এসব থেকেও আপনি বেরিয়ে আসতে এবার শুরু করবেন। এছাড়াও আপনি নিজের জীবনে মানুষের মধ্যে নিজের সম্মান ও মর্যাদা ফেরত আনতে শুরু করবেন। মানুষ আপনার কথায় মূল্য দিতে শুরু করবে। সবচেয়ে বড় কথা, নিজের সম্পত্তির লাভ হবে। পরিবারের লোকেরা যারা আপনাকে কোনো মূল্য দিত না তারাও কিন্তু এবার আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। হ্যাঁ, এই বিষয়ে একটু গলায় টনসিলের সমস্যা হতে পারে, একটু আধটু পিতার সঙ্গে বা সিনিয়রদের সঙ্গে মতভেদের অবস্থা তৈরি হতে পারে, কারণ আপনি নতুন সিস্টেম অনুযায়ী নিজের জীবনকে চালাতে চাইবেন। কোনো সমস্যা নেই। এই প্রভাবকে আরও উন্নত করতে এবং ভালো করতে কি করা উচিত সেটা একটু শুনে রাখুন। অবশ্যই শিব চল্লিশার পাঠ করুন। 28শে নভেম্বর 2025 পর্যন্ত কালো সুতো হাতে বেঁধে রাখুন বন্ধুরা, তাহলে দেখবেন আপনাদের জীবন খুব সুন্দর হয়ে গড়ে উঠেছে। শনিদেব 500 বছর পর পালনকর্তার রূপে এসেছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সব কিছু তথ্য সামনে তুলে ধরলাম। আশা করি আমার দেওয়া তথ্যে আপনারা সন্তুষ্ট হয়েছেন, আপনাদের উপকারে লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।